মহা কার্টুন টিভি। শেষনাগ অবতার লক্ষণ। ওম নমঃ শিবায়। বন্ধুরা, আমরা রামায়ণের কাহিনীটা সবাই ভগবান শ্রী রামচন্দ্রের বর্ণাঢ্য কাহিনী অনুযায়ী জানি, কিন্তু এই মহাকাব্যতে শ্রী রামচন্দ্র ছাড়াও আরেকজন মহান অবতারের কথা আমরা জানতে পারি, যার সাহায্য নিয়েই শ্রী রামচন্দ্র রাবণরাজকে মেরে সীতা মাকে মুক্ত করেছিলেন। এই অবতারদের মধ্যেই একজন হলেন শ্রী রামচন্দ্রের ছোট ভাই লক্ষণ। রামায়ণ অনুযায়ী অযোধ্যার রাজা দশরথের কোনো সন্তানই ছিল না। তখন তিনি বশিষ্ঠ মুনির পরামর্শতে একটি মহাযজ্ঞ করলেন। যজ্ঞ শেষ হতে না হতেই অগ্নিদেব সন্তুষ্ট হয়ে ওনাকে আশীর্বাদ স্বরূপ একটি ক্ষীরের বাটি দিলেন। ক্ষীর খাওয়ার পর তিনজন রানীরই মহাশক্তিশালী পুত্র সন্তানের জন্ম হল। রামায়ণ অনুযায়ী শ্রীমান লক্ষণ রাজা দশরথের তৃতীয় পুত্র ছিলেন, আর ওনার মা ছিলেন দেবী সুমিত্রা। পদ্মপুরাণ অনুযায়ী আমরা জানতে পারি লক্ষণ ছিলেন ভগবান শ্রী বিষ্ণুর শেষনাগের একজন অন্যতম অবতার। বিষ্ণুপুরাণ অনুযায়ী শ্রী ভগবান বিষ্ণু যখন ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র রূপে অবতীর্ণ হলেন, নিজের প্রভুর থেকে দূরে না যাওয়ার জন্য শেষনাগ তখন তার ছোট ভাই লক্ষণের রূপ নিয়ে ধরাধামে এলেন। রামায়ণের চরিত্র অনুযায়ী লক্ষণের চরিত্র একজন আদর্শ ভাই, অত্যন্ত সাহসী, শক্তিশালী এবং অতি ক্রোধিত রাজকুমারের পরিচয় পাওয়া যায়। তাদের ভ্রাতৃপ্রেম রামায়ণের প্রত্যেকটা অধ্যায়ে আমরা স্পষ্টভাবে দেখতে পাই। যেমন শ্রী রামচন্দ্র সীতা স্বয়ংবরে শিব ধনুক ভাঙার পর পরশুরাম তার নামে নিন্দা করছিলেন, তখন লক্ষণ আর সহ্য করতে পারেননি। তখন উনি মহাবলী পরশুরামের সাথে টক্কর নেয়ার জন্য প্রস্তুত হলেন। লক্ষণ যে কোনো ধরনের কাজকে পরিপূর্ণ করার জন্যই প্রস্তুত থাকতেন, কিন্তু নিজের ভ্রাতা শ্রী রামচন্দ্রের থেকে দূরে থাকতে উনি মোটেও প্রস্তুত ছিলেন না। রামায়ণের অযোধ্যাকাণ্ড অনুযায়ী যখন রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসের শাস্তি দেয়া হলো, তখন লক্ষণ নিজের স্ত্রী উর্মিলাকে ছেড়ে রামচন্দ্রের সেবার জন্য বনবাসে গেলেন। স্বামী, আপনিও যদি 14 বছরের জন্য বনবাসে চলে যান, তাহলে আমি এখানে একা থাকবো কি করে? আমিও তো আপনার স্ত্রী। চলুন না, আমিও আপনার সাথে বনবাসে যাই। উর্মিলা, আমি 14 বছরের জন্য আমার দাদা আর বৌদিকে সেবা করার জন্য শপথ নিয়েছি। আমি দিন রাত ওনাদের সেবায় থাকব, অর্থাৎ তোমাকে সময় দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। তুমি এখানেই থাকো আর মাতা কৌশল্যার সেবা করে তুমি তোমার কর্তব্য পূরণ করো। লক্ষণ আর উর্মিলা দেবীর এই আত্মত্যাগকে সঙ্গম সাহিত্যে খুবই সুন্দর করে একটি কবিতা রূপে উল্লেখ করা হয়েছে। কিন্তু লক্ষণ আর উর্মিলা দেবীর এই আত্মত্যাগ এখানেই কিন্তু শেষ ছিল না। বাল্মীকি রচিত রামায়ণ অনুযায়ী বনবাসের প্রথম রাত্রিতেই শ্রীমান লক্ষণ যখন নিদ্রার সাথে লড়ছিলেন, তখনই নিদ্রা দেবী তাকে দেখা দেন। বাবা পুত্র লক্ষণ, তোমাকে নিদ্রার সাথে লড়তে দেখে আমার মন দুঃখে কেঁদে উঠছে। তোমার কি সমস্যা হয়েছে পুত্র? হে দেবী, আমি 14 বছর পর্যন্ত আমার ভ্রাতা শ্রীরাম আর বৌদি জানকীকে সেবা আর রক্ষা করার শপথ নিয়েছি, অর্থাৎ এই ঘুম আমার ধর্মের বিপরীতে যাচ্ছে। আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, আপনি আমাকে 14 বছর জেগে থাকার বরদান দিন। হে পুত্র, তোমার নিদ্রা ত্যাগ কখনোই সম্ভব নয়। হ্যাঁ, কিন্তু তোমার অসম্পূর্ণ নিদ্রা যদি তোমার স্ত্রী পরিপূর্ণ করে নেন, তাহলে এটা সম্ভব হবে। কিন্তু বনবাস শেষ হলেই তোমাকে আবার শুতে হবে, না হলে নিদ্রা চক্র পরিপূর্ণতা পাবে না। নিজের দৃঢ় সংকল্পের জন্য শ্রীমান লক্ষণ 14 বছর ধরে না ঘুমিয়েই ভ্রাতার সেবা করেন। নিদ্রা দেবীর আশীর্বাদে তিনি মেঘনাদকে সংহার করেন। এভাবেই প্রত্যেকটা পদে পদে তিনি রামচন্দ্রকে সহায়তা করতে থাকেন। রামায়ণ অনুযায়ী
রামচন্দ্র যখন পঞ্চবটিতে রাবণের বোন শূর্পণখার বিবাহ প্রস্তাব নাকচ করে দেন, তখন শূর্পণখা অত্যন্ত ক্রোধিত হয়ে সীতামার ওপর আক্রমণ চালান। আমি এই নারীকে কোনোভাবেই জীবিত রাখতে চাই না। আমি তোমাকে পাবোই পাবো, কেউ আটকাতে পারবে না। আমি তোকে সাবধান করছি, আমার দাদা আর বৌদির থেকে দূরে থাক, নয়তো। বারবার মানা করার সত্ত্বেও যখন শূর্পণখা কিছুতেই রাজি হচ্ছিলেন না, তখন লক্ষণ শূর্পণখার নাক কেটে নিজের বৌদিকে রক্ষা করেন। লক্ষ্মণকে আমরা যেমন লক্ষণ নামেও জানতে পারি, তেমনি ওনার ভাতৃপ্রেম দেখে আমরা ওনাকে একজন আদর্শ ভাই হিসাবেও চিহ্নিত করতে পারি। উনি একজন আদর্শ ধর্মবীরেরও উদাহরণ বটে। বাল্মীকি রচিত রামায়ণে দেখতে পাওয়া যায়, রাবণের ভয়ঙ্কর সেনাপতি সমূহকে হারানোর জন্য যতটা হনুমানের অবদান ছিল, ঠিক ততটাই অবদান শ্রীমান লক্ষণেরও ছিল। প্রভু রামচন্দ্রের লক্ষণের প্রতি ভাতৃপ্রেম বাল্মীকি রামায়ণে পাওয়া যায়। যখন মেঘনাথের সাথে লড়াই করতে গিয়ে শ্রীমান লক্ষণ মূর্ছা গেছিলেন, তখন লক্ষণ, লক্ষণ। প্রভু, আপনার এরকম ভেঙে পড়া আমাদের পুরো সৈন্যদের মনে ভয় তৈরি করবে। হে মহাবলী পবন পুত্র, আমি যতই নিজেকে আটকানোর চেষ্টা করি না কেন, কিন্তু আমার ছোট ভাইকে মূর্ছিত দেখে আমি নিজেকে আটকাতে পারছি না। আমি এই জগতে যা চাই তাই পেতে পারি, কিন্তু আমার লক্ষণের মতো ভাই আর পাবো না। প্রভু রামের ভাইয়ের প্রতি এত প্রেম দেখে হনুমান আর সহ্য করতে পারলেন না। তখন উনি স্বয়ং নিজে সঞ্জীবনী বুটি খোঁজার জন্য বেরিয়ে পড়লেন, কিন্তু সঠিক জড়িবুটি না পাওয়ার ফলে তিনি তখন আস্ত পাহাড়টায় তুলে আনলেন। লক্ষণ এইভাবেই সারাটা জীবন সেবা ধর্ম করেই নিজের জীবন অতিবাহিত করেন, আর বীর পরাক্রমে যুদ্ধ করে নিজেকে একজন আদর্শ ক্ষত্রিয় রূপে প্রমাণ করেন। লক্ষণের সব ধরনের অস্ত্র সম্পর্কে জ্ঞান ছিল, যা ব্রহ্মাণ্ডে নিহিত ছিল। বাল্মীকি রচিত রামায়ণের ৮০তম খণ্ডে এই ঘটনার সম্পূর্ণ বিবরণ পাওয়া যায়। শেষনাগ অবতার লক্ষণ ব্রহ্মাস্ত্র, যুদ্ধাস্ত্র, আগ্নেয়াস্ত্র, বায়ু অস্ত্র, কুবের অস্ত্র, এই সবকটি অস্ত্র সম্পর্কে জ্ঞান শ্রীরামচন্দ্রের ন্যায় ছিল। নিজের শক্তি, বীরত্ব এবং কৌশলের দ্বারা তিনি মেঘনাথকে বধ করতে সক্ষম হয়েছিলেন। আরে মূর্খ, তুই কি আদৌ জানিস আমার সাথে যুদ্ধের ফলাফল কি হতে পারে? পরিণাম তো আমি তখনই বুঝতে পারবো যখন তুমি কথা বলা বন্ধ করে আমার সাথে যুদ্ধ করবে। লক্ষণের ক্রোধ দেখে মেঘনাথ ভয় পেয়ে গেলেন, আর তাই লক্ষণের ওপর তিনি ব্রহ্মাস্ত্র, যুদ্ধাস্ত্র, নারায়ণ অস্ত্র প্রয়োগ করতে থাকেন। কিন্তু কোনো অস্ত্রই লক্ষণকে ঘায়েল করতে পারেনি, সবই ফিরে এসেছিল। এই ঘটনায় মেঘনাথ স্পষ্টই বুঝে যান যে রামচন্দ্র ও লক্ষণ কোনো সাধারণ মানুষ নয়, বরং তারা ঈশ্বরেরই অবতার। মেঘনাথের বধও লক্ষণের হাতেই লেখা ছিল। ব্রহ্মার বরপুত্র মেঘনাথকে কেবলমাত্র ওই ব্যক্তিই মারতে পারতেন যিনি 14 বছর ধরে না ঘুমিয়েছিলেন। এইভাবেই নিদ্রা দেবীর আশীর্বাদে শ্রীমান লক্ষণ মেঘনাথকে সংহার করেছিলেন। তাহলে এই ছিল একজন যোদ্ধার ভাই ও বৌদির প্রতি পরিশুদ্ধ প্রেমের পরিচয়। এইভাবেই শেষনাগ অবতার লক্ষণের নানা রূপের পরিচয় আমরা জানতে পারি। আর আমাদের চ্যানেল মহা ওয়ারিয়ারকে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। ওম নমঃ শিবায়। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোজ সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।